মন গড়া গল্প নয়, 16 আনা সত্যি। লালগড়ের জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। বন দপ্তরের বসানো ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল বাঘ। বন দপ্তরের প্রাথমিক অনুমান, ওড়িশার সিমলিপাল থেকে সীমানা পার করে বাংলার জঙ্গলমহলে বাস করছে ডোরাকাটা বিদ্যুৎ। আজ বাঘ ধরতে পাতা হবে ফাঁদ। সুন্দরবন থেকে যাচ্ছে বিশেষ দল। লালগড়বাসীকে জঙ্গলে যেতে নিষেধ করেছে বন দপ্তর। বেশ কয়েকদিন ধরে অজানা জন্তুর আতঙ্কে জঙ্গলমুখ হচ্ছিলেন না গ্রামবাসীরা। লালগড়ের কাঁটাপাহাড়ি এলাকায় গরুর উপর হামলাও হয়। গ্রামবাসীদের আশঙ্কা ছিল বাঘেই হানা দিয়েছে। এলাকায় বাঘের পায়ের ছাপও মেলে। এরপরই খবর দেওয়া হয়েছিল বন দপ্তরকে। বন দপ্তরের তরফে ওই এলাকায় 779 নম্বর মৌজায় 7টি ক্যামেরা বসানো হয়। ফল মিলল হাতে হাতে। গ্রামবাসীদের আশঙ্কাই সত্যি হলো। শুক্রবার ভোর 4:28 ঝিটকার জঙ্গলে পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের প্রথম ছবি ধরা পড়ে। পরে বাঘের আরো 3টি ছবি ধরা পড়ে। সবগুলি একই বাঘের ছবি বলেই অনুমান। লালগড় জঙ্গলে কখনো বাঘ আসেনি। আমরা জ্ঞান হওয়ার সময় থেকে বা তার আগেও কারুর মুখে শুনি যে লালগড় জঙ্গলে বাঘ আছে, যার ফলে এলাকায় একটা আতঙ্কের, একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা হতবাক। কোথা থেকে এলো দক্ষিণ রায়? বন দপ্তরের প্রাথমিক অনুমান, ওড়িশার সিমলিপাল থেকে বাঘটি এসেছে। কোনোদিনই এখানে বাঘের রিপোর্ট ছিল না, তো সেই জন্য আমরাও খুব চিন্তিত এবং আমরা প্রবাবলি রুটটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। প্রবাবলি সিমলাপাল থেকে আসতে পারে উড়িষ্যা। আমরা যেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং যেখানে আমাদের পিসিসিএফ ওয়াইল্ড লাইফ উনি ইনস্ট্রাকশন দিয়েছেন যে বাঘটাকে ধরার চেষ্টা করা হবে। বাঘ বন্দি করতে প্রস্তুত হচ্ছে বন দপ্তর। সুন্দরবন থেকে আসছে বিশেষ দল। 3টি খাঁচা ও 4 জন প্রশিক্ষিত কর্মী যাচ্ছেন লালগড়ে। বাঘটিকে ফাঁদ পেতে বা অজ্ঞান করে ধরা সম্ভব। বাঘটা ধরা মানে ধরতে হলে একটা হচ্ছে তো যেটা নর্মালি সব জায়গায় করছে, ট্র্যাপে ধরা, মানে ফাঁদ পাতা আর কি, বড় ফাঁদ পাতা, সেখানে বাঘ ঢুকলে ফাঁদে আটকে গেল, সেটা সেভাবে ধরা যায়। এছাড়াও যদি সেগুলো না সম্ভব হয় তখন হয়তো ওটাকে ট্র্যাঙ্কুলাইজ করতে হতে পারে, মানে ওকে অজ্ঞান করে ফেলে ধরে খাঁচায় রেখে ওকে যেখানে নিয়ে যাওয়া কত উচিত মনে করছেন সেখানে নিয়ে যাওয়া হয়। বন দপ্তরের তরফে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে। জঙ্গল পথ এড়িয়ে চলতে বলা হয়েছে। দিনের বেলা দল বেঁধে আওয়াজ করে যেতে বলা হয় গ্রামবাসীদের। বাঘটি ধরা না পর্যন্ত গবাদি পশুদেরও জঙ্গলে ছাড়তে নিষেধ করেছে বন দপ্তর। রাজু সিং ও শোভন গোস্বামী, ইটিভি নিউজ বাংলা। লালগড়ের কাঁটাপাহাড়ি জঙ্গলে বাঘ ধরার প্রস্তুতি। কলকাতা থেকে বিশেষ দল এসেছে লালগড়ে। কয়েক ঘন্টা পরেই জঙ্গলে ঢুকবে এই দলটি। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শোভন গোস্বামী আমাদের সঙ্গে লালগড় থেকে। শোভন, ঠিক কি ধরনের প্রস্তুতি চলছে এই মুহূর্তে যদি আমাদেরকে জানাও। অনির্বাণ, আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে ঠিক লালগড় যে বিট হাউস, সেই বিট হাউসের সামনে। আমরা দেখব এই লালগড় বিট হাউসের ঠিক পিছনের দিকেই একটি গাড়ি এসেছে এবং গাড়িতে 2টো খাঁচা আনা হয়েছে, যে খাঁচা দুটো এখানে রাখা হয়েছে এবং কিছুক্ষণ পরেই এই খাঁচাগুলোকে নিয়ে ওই কাঁটাপাহাড়ির জঙ্গলে কিন্তু বন দপ্তরের কর্মীরা গিয়ে হাজির হবেন। এবং আমরা যেটা বন দপ্তর সূত্রে জানতে পারছি যে প্রথমে বাঘটাকে এই 2টো খাঁচার মধ্যে ফাঁদ পেতে তাকে ধরার চেষ্টা করা হবে, কিন্তু যদি সেক্ষেত্রে সেটা সম্ভব না হয় তাহলে ঘুমপাড়ানি ইঞ্জেকশন দিয়ে বাঘটিকে সেখান থেকে অচেতন করে তুলে নিয়ে যাওয়া হবে, এমনটা কিন্তু বন দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে। তবে অনির্বাণ, এখানে একটা সবথেকে বড় সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে যে এই কাঁটাপাহাড়ি বা লালগড়ের যে এরিয়া রয়েছে, জঙ্গল, বিস্তীর্ণ জঙ্গল, সেই বিস্তীর্ণ জঙ্গল এরিয়ার মধ্যে কিন্তু এই মুহূর্তে 80টি দলমাত দাতাল রয়েছে। অর্থাৎ বাঘ ধরতে গিয়ে হাতির কবলে পড়তেও পারে, এমনটাও কিন্তু একটা আশঙ্কা রয়েছে। তার মানে বাঘ ধরতে গিয়ে বাঘ ধরার পাশাপাশি হাতি কিভাবে সেখান থেকে রিমুভ করা যাবে, হাতিকে কিভাবে সেখান থেকে ড্রাইভ করতে হবে, তারও একটা অল্টারনেটিভ ব্যবস্থা এখানে করে রাখতে হবে। অনির্বাণ, একেবারেই কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শোভন গোস্বামীর সঙ্গে। লালগড় থেকে ছিলেন আমাদের সঙ্গে। আজ সকাল থেকে যেভাবে প্রস্তুতি শুরু হয়েছে লালগড়ের জঙ্গলে বাঘ ধরা, সে সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন।